বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন রাজশাহীবাসী। সেখানে আছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করছি। বুলবুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। কি অবস্থা দেখতে পাচ্ছেন? নববর্ষের আয়োজন কেমন চলছে? আমি আসলে সারা দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই। আপনি জানেন যে আজকে নতুন বছর শুরু হলো 1433 বঙ্গাব্দের। সেই নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য আসলে রাজশাহীবাসী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করছেন এবং আমরা দেখেছি যে সকাল 7টার দিকে আসলে রাজশাহীর জেলা প্রশাসনের উদ্যোগে একটা বর্ণাঢ্য যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু অনুষ্ঠিত হয়। সেই শোভাযাত্রায় আমরা দেখেছি যে আমাদের যে প্রাচীন সংস্কৃতির যে লোকজ ঐতিহ্য সেগুলো যেমন রয়েছে, একইভাবে নানা ধরনের কৃষ্টি কালচার, সেটা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে প্রত্যেকটা পেশার শ্রেণীর মানুষের বা বিভিন্ন আমাদের যে নানা ধরনের মানুষের যে বসবাস, নানা বর্ণের ধর্মের সেই সংস্কৃতি যেমন ছিল, একইভাবে কিন্তু সেই শোভাযাত্রা ছিল এবং আমাদের প্রাচীন ঘোড়ার গাড়ি বা মহিষের গাড়ি সেইগুলো কিন্তু স্থান পেয়েছিল। আমরা দেখেছি সেই শোভাযাত্রা। এখন শিশু একাডেমি প্রাঙ্গণে এখানে নানা ধরনের যে সাংস্কৃতিক উৎসব, সেই উৎসব হচ্ছে, কারণ এখানে যেহেতু বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে এই বর্ণিল শোভাযাত্রার পরে। কিছুক্ষণ আগে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল ইনস্টিটিউটের পক্ষ থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান হলো এখানে নৃত্য গান সেগুলো পরিবেশন করতে দেখেছি। এখানে আমরা দেখছি যে আসলে ছোট ছোট শিশু কিশোর তারা কিন্তু এখানে তাদের যে পরিবেশনা, সেই পরিবেশনা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। তারা আসলে তাদের পরিবেশনা করবেন এবং পুরো প্রাঙ্গণটাই বলা যায় যে বর্ণিলভাবে সাজানো হয়েছে। এবং রাজশাহী জেলা প্রশাসকের উদ্যোগে যেমন এই উদ্যোগটা চলছে, বৈশাখী মেলার আয়োজন চলছে, এর বাহিরে কিন্তু রাজশাহী কলেজের উদ্যোগে যেমন বর্ণিল শোভাযাত্রা হবে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যারা, তারা কিন্তু বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আয়োজন করছেন। এবং সবচেয়ে বড় কথা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদের উদ্যোগে যে আয়োজনটি অনুষ্ঠিত হয় শোভাযাত্রা, সেটাও কিন্তু আমাদের 10টার দিকে সেই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে। তো আপনি যেহেতু এই যে আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতিকে ধারণ করে লালন করার যে বিষয়টি এবং পুরাতন বছরের জীর্ণ জড়তা গ্লানি সেগুলোকে ঘুচিয়ে যাতে সেই নতুন বছরকে আসলে বরণ করে নেওয়ার জন্যই আমরা দেখছি যে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। সেই জায়গা থেকে এখানে তারা তাদের যে অনুষ্ঠানটি উদযাপন করছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, এই যে আপনি যদি একটু বলেন যে আজকে পয়লা বৈশাখ উদযাপন করছেন কেমন ভাবে? পয়লা বৈশাখ উদযাপন তো বাঙালির প্রাণ, আমাদের খুব ভালো লাগছে। বাচ্চাদের অনুষ্ঠান আছে, এই জন্য আরো ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ শিল্পকলা একাডেমিকে, এই জন্য শিশু একাডেমিকে এই জন্য আয়োজন করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আসলে এখন আবার সেই পরিবেশনাটা শুরু হচ্ছে। শিশুদের যে পরিবেশনা, সেই পরিবেশনাটা এখন শুরু হবে। তো সাজিয়া, এই ছিল এখান থেকে যে নানা ধরনেরই আসলে আজকে সারাদিন ব্যাপী কর্মসূচি, নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যে আয়োজন বৈশাখ, সে বৈশাখকে বরণ করে নিচ্ছে রাজশাহীবাসী।